13ই জুলাই কলকাতা লিগের ডার্বি ঘোষণা হয়েছে। গতবারে মোহনবাগান কলকাতা লিগের ডার্বি খেলেনি, তো সেক্ষেত্রে এখনও এবারের যে সূচি হয়েছে তাতে স্থান এবং সময় কিছুটাই উল্লেখ করা হয়েছে। কোথায় খেলা, কেন খেলা, কী জন্যে খেলা, কেউ যায় না। যারা করেছে তারাও যায় না। দুরবস্থার মধ্যে দিয়ে আইপিএল চলছে এবং কলকাতা লিগ তাড়াহুড়ো করে শুরু করা হচ্ছে আমার মনে হয়। এবং আমাদের কাছে এটা একটা প্রিপারেটরি টুর্নামেন্ট। এখন কলকাতা লিগকে আমরা প্রিপারেশনের জন্য ইউজ করি, আমাদের ইউথ টিমটার জন্য ইউজ করি, কারণ সেইখান থেকে যাতে সিনিয়র টিমে কী কী প্লেয়ার পায়। এবারে যেরকম দিব্যেন্দু, অভিষেক রাজবংশী, সুহেল ভাট, কিয়ান নাসিরি, এরা কিন্তু এই টিমটা থেকেই সব উঠে এসছে। তো এই বছর আমরা আশা করবো আরও কিছু প্লেয়ার উঠে আসবে। আমাদের কাছে ডেফিনেটলি লিগ জয়ের একটা থাকেই, কিন্তু তার থেকেও বড়ো কথা এখন হচ্ছে কটা প্লেয়ার এখান থেকে আমরা তুলে নিয়ে আসতে পারবো আমাদের সিনিয়র টিমে, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং কলকাতা লিগ এখন আর সেই মাধুর্য হারিয়ে ফেলেছে। কলকাতা লিগে সেই মাধুর্য নেই, কারণ প্রথম কথা হচ্ছে আইপিএল থেকে আমাদের প্রচুর টাকা পাও না, সেই টাকা দেওয়ার কথা কিছু ওরা চিন্তাভাবনা করেন না। ওরা টুর্নামেন্ট খেলান, মোহনবাগান ইস্টবেঙ্গল মানে একটা এক্সিবিশন ম্যাচ, সেই এক্সিবিশন ম্যাচের আমাদের কোনো টাকার শেয়ার দেওয়া হয় না। ওনারা টাকা রোজগার করার টুল হিসেবে মোহনবাগান ইস্টবেঙ্গলকে ব্যবহার করেন, কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলকে কীভাবে সম্মান দেওয়া উচিত সেটা নিয়ে ওনারা কিছুই ভাবেন না। ওনারা খালি জানেন যে এটাকে ইউজ করবো, এই খেলাটা করালে আমরা রোজগার করব। আর কোনো ওদের কাছে মোহনবাগানের, অ্যাটলিস্ট মোহনবাগানের তো আর কোনো কদরও নেই, কারণও নেই যে, কারণ আমরা ওই আইএফএ রাজনীতির মধ্যে নিজেদেরকে জড়াই না, ওটাকে আমরা নিজেরা খুব ছোটো মনে করি। কে এসিস্ট্যান্ট সেক্রেটারি হবে অন্য ক্লাবরা জড়ায়, আমরা জড়াই না। কে এসিস্ট্যান্ট সেক্রেটারি হবে, কে যে সেক্রেটারি হবে, কে ট্রেজারার হবে, এইসব আইএফএর আমরা মাথাও দিই না, আমরা ইন্টারেস্টেড হই। আমরা চাই আইএফএ সুস্থভাবে চলুক, ভালোভাবে চলুক, যেটা এখন চলছে। আপনাদের এই দাবিটা অনেক দিনে যে শেয়ার চেয়েছিলেন মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে বা মোহনবাগান স্পোর্টিং ম্যাচে, সেই সময় উৎপল গাঙ্গুলি ছিলেন, আপনি দাবিটা তুলেছিলেন মোহনবাগানের তৎকালীন অর্থ সচিব হিসেবে। তখন কিন্তু ওরা বলেছিল যে আমরা প্রাইজ মানি বাড়িয়ে দিচ্ছি, প্রাইজ মানি তো বেশ বেড়েছে। না, প্রাইজ মানিটা কিসে? প্রাইজ মানি হচ্ছে লিগ যারা জিতবে, তাহলে সব ম্যাচ এক্সিবিশন ম্যাচ করে দিই। আমার ম্যাচটাই বিক্রি হয়, বিক্রি কোন ম্যাচটা হচ্ছে? 3-4টে ম্যাচ। কোন ম্যাচটা? মোহনবাগান ইস্টবেঙ্গল, মোহনবাগান মোহামেডান, ইস্টবেঙ্গল মোহামেডান, এই যে 3টে ম্যাচ। 4টে কোন ম্যাচটা? এক্সিবিশন ম্যাচ। আর কোনো এক্সিবিশন ম্যাচ হয় না। তো যে ম্যাচগুলো বিক্রি হচ্ছে, যাদের দিয়ে তুমি লতা মঙ্গেশকর আর আশা ভোসলেকে দিয়ে তুমি গান গাওয়াবে আর সবাইকে সমান পয়সা দেবে, হ্যান্ডস দেবে, তা তো হতে পারে না। তো লতা আসার তো আলাদা শেয়ার, তুমি এক্সিবিশন ম্যাচ করো না। তাহলে আমার কথা হলো এক্সিবিশন ম্যাচ করো না। তুমি ফ্রি, যেরকম সব ম্যাচ ফ্রি আছে, 10 টাকার টিকিটে লোকে খেলা দেখছে, আমাদের মেম্বাররা ফ্রিতে ঢুকছে, বাকি সমর্থকরা 10 টাকার টিকিটে ঢুকবে, পিডব্লিউডি গেট দিয়ে যেরকম ঢোকে ঘরেও ঢুকবে 10 টাকার টিকিটে। ফ্রি করে দাও। তুমি এক্সিবিশন করে পয়সা উইজা করবে আমাকে বিক্রি করে, তাহলে আমাকে শেয়ার দেবে না। খুব ভ্যালিড প্রশ্ন। তুমি এক্সিবিশন ম্যাচ করো না, আমি টাকা চাইবো না যে আমি বাংলার ফুটবলের জন্য এটা কাজটা করছি, অন্য ক্লাবের এখান থেকে বেনিফিটেড হবে। আমরা মোহনবাগান আজকে আপনাকে একটা কথা বলি, আজকে একটা চ্যানেল টিভি দেখাচ্ছে, এবছর দেখাচ্ছে, গত বছর দেখেছে, তার এই চ্যানেলের রাইটটা কেনে কেন? মোহনবাগান ইস্টবেঙ্গল খেলছে বলি। আজকে যদি মোহনবাগান ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টটা না খেলে, চ্যানেলরা কোনো রাইট কিনবে না। চ্যানেল তো তার বিনিময়ে টাকা দিচ্ছে, যে টাকাটা সবাই পাচ্ছে। তো আমি তো সেই টাকায় দাবি করছি না। আমি বলেছিলাম একটা কথা, মানে সেই রাইটসের যা টাকা আছে, আমি উত্তরবঙ্গে তখন বলেছিলাম সেটা সমানভাবে সব কটা ক্লাবকে ভাগ করে দিন, আর নতুবা এক্সিবিশন ম্যাচের শেয়ার দিন আমাকে। ওরাই দিচ্ছে না। আমার পুরনো 47 লাখ টাকা পাওনা আছে, সে টাকা দিচ্ছে না। না, উনি বলেছেন সেই টাকা দেওয়া হবে, নার্সারি থেকে সেকেন্ড ডিভিশন দেওয়া হয়েছে, ফার্স্ট ডিভিশন প্রিমিয়ারের হিসেব চলছে। কত টাকা দেবে সেটা বলুন। 47 লাখে দেখলেন 7 লাখ দিল, এই করে করে তো 200 বছর কেটে গেল। তো সেই জন্যে আইএফএ যেভাবে চলছে, আমি মনে করি সেটা সঠিক পদ্ধতি নয়। আর এবার ওরা টাকায় তো ভালো পেয়েছে, ভালো স্পন্সার পেয়েছে। একটি ক্লাবকে ওরা আইএফএতে ঢুকিয়ে, আপনার প্রিমিয়ারে ঢুকিয়ে 1 কোটি টাকা পেয়েছে। তো জায়গা সিট বেচে যদি টাকা পাওয়া যায়, এটা অনেকটা নেটের মতো হচ্ছে, যে সিট বেচে টাকা পাওয়া যাচ্ছে এখানে।
কেউ কেউ কষ্ট করে ওপরে উঠছে, কেউ 1 কোটি টাকা দিয়ে খেলছে, যেটা নিয়ে অঞ্জনদা কোর্টে গেছিল। অঞ্জনদার এটাই বক্তব্য ছিল যে তাহলে 5th ডিভিশন থেকে 4th ডিভিশন করে যে ক্লাবগুলো খেটে খেটে ওপরে উঠছে তাদের কোনো মূল্য নেই, যার টাকা সে, তাই যার টাকা সে ডাক্তার হবে, যেটা নেটে হচ্ছে প্রবলেম হচ্ছে 1993 তে হয়েছিল। যে 33 লাখ 34 লাখ দিয়ে নাকি ডাক্তারিতে ভর্তি করা যায়। তাহলে সেরকমই এখানেও তাহলে টাকা দিয়ে আমি প্রিমিয়ার খেলবো। তাহলে ফার্স্ট ডিভিশন এই যে ক্লাবগুলো আছে, সুরুচি, কালীঘাট, এরা বেচারা না শুধু শুধু কষ্ট করে নিচ থেকে উপরে উঠেছে কেন? এরা তো ডাইরেক্ট টাকা দিয়ে খেলতে পারবে। আপনি ইউনাইটেড ক্যালকাটা দল যেটা আমি কারোর নাম বলছি না, আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে টাকা, এবার ওরা সিট বেচা শুরু করলো, 1 কোটি টাকায় বেচেছে, ছোটোখাটো নয়। তাই যাদের টাকা পাওয়া না আছে তাদের টাকা মেটাও। 47 থেকে কত দেবে বলছে না, কিন্তু বলছে আমরা টাকা দেবো। আরে কী টাকা দেবো? তারপরে আজকে সবচেয়ে সাংঘাতিক ব্যাপার হচ্ছে সন্তোষ ট্রফিতে লাস্টবার আমরা কোয়ালিফাই করতে পারিনি। 1 বছর 2 বছর 3 বছর যাই আছে, আমার মনে হয় 2 বছর উঠতে পারিনি। আজকে আমরা আলোচনা করছি আইপিএল যেটা উদ্বোধনী ম্যাচ হবে, তাকে নাকি বিশাল খরচা করে বম্বের আর্টিস্ট নিয়ে উদ্বোধন করা হবে। সন্তোষ ট্রফিতে ভাই কী করে আমরা চ্যাম্পিয়ন হবো সেই নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? সেই টাকাটা ওখানে খরচা না করে এই যে সন্তোষ ট্রফি কী করে বাংলা চ্যাম্পিয়ন করানো যেতে পারে তার পেছনে, ইনফ্রাস্ট্রাকচারের পেছনে দরকার পড়লে বাংলা দলকে বাইরে পাঠিয়ে ও অনুশীলনী বিদেশে পাঠানো যেতে পারে বিপদ সন্তোষ ট্রফি। এই উদ্বোধনী গান বাজনা সিনেমাটিস না করে এই টাকাটা দিয়ে তো ওটা করা যেতে পারে। তো এগুলো করলে গ্ল্যামার হয়। সন্তোষ ট্রফি খেলে চ্যাম্পিয়ন হলে তো গ্ল্যামার হবে না। না, আজকে ডিফল্কেশন নিয়ে ওদের গভর্নিং বডিরাই কমপ্লেন করেছে। আশ্চর্য, ওই যে ফান্ড ডিফল্কেশন হয়েছে, আপনারা জানেন নিশ্চয়ই, গভর্নিং বডিতে আলোচনা হয়েছে, কারণ ওরা ব্যস্ত এক্সচেঞ্জ সেক্রেটারি কী হবে সেটা নিয়ে। আর চিঠি জমা করেছে। আরে চিঠি জমা একটা কমপ্লেন হয়েছে তো, নিশ্চয়ই গভর্নিং বডির সদস্য, গভর্নিং বডির সদস্য করেছে, তা সেইটা এবার এজেন্ডায় রাখলো না কেন? সেটা এবার এজেন্ডায় রাখলো না কেন যেটা নিয়ে আলোচনা হোক? আপনি তো চান না, আপনি তো এড়িয়ে যান গভর্নিং বডির সদস্য, তো আপনি। শুনুন, গভর্নিং বডি যেভাবে চলে আমি সব সদস্যকে সম্মান জানিয়ে বলছি, আমি কি করে সামনের বছর গভর্নিং বডি পাবো? যারা নেতৃত্বে আছে তাদেরকে রাগালে তো আমি পাবো না, তাহলে তো আমার গতি চলে যাবে, আমি ক্লাব চালাবো কী করে? তো সেই জন্য নেতৃত্বকে খুশি করে আমায় থাকতে হবে। তাহলে গভর্নিং বডিতে কী করতে হবে? নেতৃত্বকে খুশি করতে হবে। আজকে একটা গভর্নিং বডিতে প্রশ্ন হয়েছে যে সন্তোষ ট্রফিতে কেন আমরা উঠতে পারছি, কোয়ালিফাই করতে পারিনি পরপর 2 বছর, একটা কোনো মিটিং। আপনি ভাবুন তো, আজকে আমরা আইএসএল চ্যাম্পিয়ন হচ্ছি, ইস্ট বেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হচ্ছে, মোহামেডান আই লিগ চ্যাম্পিয়ন হচ্ছে, ক্লাবগুলো তো তাদের সাফল্য বজায় রাখছে। তাদেরকে ডেকে একটা আলোচনা করেছে যে আপনারা আসুন, আমরা একটা কমিটি বানাই মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানকে নিয়ে, যে আমরা কীভাবে সন্তোষ ট্রফিতে সাফল্য পেতে পারি, আপনাদের তো অভিজ্ঞতা, আপনাদের আমাদের সঙ্গে শেয়ার করুন। করেছে? আপনারাও 2-1টা করে প্লেয়ার দিন আমাদের। প্লেয়ার দরকার নেই, কীভাবে? আমি তো বলছি দেয়ার আর লট অফ ওয়েজ, আমি কেন এখানে বলতে যাব? কিন্তু ওরা তো চাই না, সব জানে কে চেয়ারম্যান, কে সেক্রেটারি, কে কে ওই, তাই সেই নিয়ে সবাই চিন্তিত, এজিএস কে হবে। তাই না, আমি আইপিএল নিয়ে যত কথা না বলাই ভালো। মানে আইপিএল খুব দুরবস্থার মধ্যে দিয়ে আইপিএল চলছে। আমি বলছি কলকাতার লিগ নিয়ে, সেই জন্য আমার একদমই কোনো ইন্টারেস্ট নেই। কলকাতার লিগ নিয়ে অনেকে বলছে, কিন্তু কলকাতার লিস্ট নিয়ে, কারণ আমি একটা জিনিস জানি যে কলকাতা লিগ সেই মাধুর্য এরা হারিয়ে ফেলেছে, এরা আর সেই মাধুর্য আনতে পারবে না। এবং আজকে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাতে চাইছি, 4 জুন এআইএফএফ একটা চিঠি দিয়েছিল সব সংস্থাকে, 4 জুন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, চলতি বছরে এই 4 জুন, যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে মানে আইএফএর আন্ডারে একমাত্র মোহনবাগান, যার থেকে 3টে প্লেয়ারকে ইউথ ফুটবলে বাঁচা হয়েছিল ইন্ডিয়া টিমের জন্য। 12 থেকে 14 ভুবনেশ্বরে ক্যাম্প ছিল, সেখানে পাঠানোর জন্যে পাঠিয়েছিল, আমাদেরকে পাঠায়নি, আইএফএকে পাঠিয়েছে। আমাদেরকে আইএফএ কবে পাঠিয়েছিল? 4 তারিখে পাঠিয়েছে।
হ্যাঁ। অল ইন্ডিয়া পাঠিয়েছে 4 তারিখে, হ্যাঁ 4 জুন। হুম 12 থেকে 14 ক্যাম্প। আমাদেরকে আইএফএ কবে পাঠিয়েছে শুনলে আপনারা আশ্চর্য হবে, 10 তারিখ রাত্রি বলে। এবং একমাত্র মোহনবাগান থেকে ইউথ প্লেয়ার নেওয়া হয়েছে, এখানে মোহনবাগান ইউথ নিয়ে খুবই সিরিয়াস কাজ করে। প্লেয়ারগুলো 3 জনের নাম যদি বলেন। 3 জনের নাম আমি এক্ষুনি আপনাকে আমি ওইটাই পাঠিয়ে দেবো, লিস্টটা পাঠিয়ে দেবো। আপনারা দেখে নেবেন কোন ক্লাব থেকে কী আছে, আমি লিস্টটা পাঠিয়ে দিচ্ছি। তাও মোহনবাগানের নামগুলো বলে দিচ্ছি: রিন্টু মল্লিক, রোহিত বর্মন আর শুভ বড়াই। আর আইএফএর আন্ডারে একমাত্র মোহনবাগান থেকে গেছে, অন্য কোনো ক্লাব কিন্তু পায়নি চান্স। কিন্তু আমাদের প্লেয়ারই পাঠাতে পারলাম না। পাঠাতে পারলেন না? না, কিন্তু 4 তারিখে 10 তারিখে পাঠিয়েছি, 10 তারিখ রাত্রির বেলা। তারপরে তারপরে আমরা কথা বলে ব্যবস্থা করেছি। কিন্তু আপনি আনপ্রফেশনালিজমের কোন জায়গায় আছে ভাবুন। আপনার আইএফএ এইখান থেকে এখানে আসতে আমাদের এগুলো সব মেলে এখন তো মেলের ব্যাপার। আচ্ছা, পাঠিয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ করে, পাঠিয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ করে। 10 তারিখ রাত্রি যেটা পাঠিয়েছে হোয়াটসঅ্যাপ করেই পাঠিয়েছে। দিস ইজ আইএফএ। কিন্তু আমাকে সিনেমাটি জেনে আইএফএর লিগের প্রথম ম্যাচকে উদ্বোধনীকে জমকালো করতে হবে। তাতে বাচ্চারা খেলতে যাক আর না যাক, তাতে কী গেল?